রাষ্ট্রীয় কোষাগার থেকে একজন সংসদ সদস্য প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের বেতন ও নানা ধরনের ভাতা পেয়ে থাকেন। বর্তমানে একজন সংসদ সদস্যের মাসিক মূল বেতন ৫৫,০০০ টাকা। এর বাইরে যাতায়াত সুবিধার জন্য তারা প্রতি মাসে ৭০,০০০ টাকা এবং নির্বাচনী এলাকার ভাতার জন্য ১২,৫০০ টাকা পাবেন। এছাড়া মাসিক সম্মানী ভাতা ৫,০০০ টাকা এবং নিজ এলাকায় অফিস পরিচালনার জন্য মাসে ১৫,০০০ টাকা বরাদ্দ থাকে তাদের জন্য। জীবনযাত্রার মান ও দাপ্তরিক কাজে সহায়তার জন্য একজন সংসদ সদস্যকে প্রতি মাসে ৭,৮০০ টাকা টেলিফোন ভাতা, লন্ড্রি ভাতা ১,৫০০ টাকা এবং ক্রোকারিজ ও টয়লেট্রিজ কেনার জন্য ৬,০০০ টাকা দেয়া হবে। আবাসন সুবিধার জন্য সংসদ ভবন এলাকায় রয়েছে বিশেষ এমপি হোস্টেল। সবচেয়ে বড় সুবিধাগুলোর মধ্যে একটি হলো তারা সম্পূর্ণ শুল্কমুক্তভাবে বিদেশ থেকে গাড়ি আমদানি করতে পারবেন। এছাড়া দেশের ভেতরে ভ্রমণের জন্য তাদের বার্ষিক বরাদ্দ থাকবে ১,২০,০০০ টাকা। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত একজন সংসদ সদস্য প্রতি বছর ৪ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন, যা আগে ছিল ২ কোটি টাকা। এছাড়া ৫ লাখ টাকার একটি বার্ষিক স্বেচ্ছাধীন তহবিলও তাদের হাতে থাকে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এই বরাদ্দের টাকা কোন প্রকল্পে খরচ হবে সেটি সম্পূর্ণ সংসদ সদস্যের নিজস্ব এখতিয়ার ও পছন্দের উপর নির্ভর করে। স্থানীয় পর্যায়ে কাজের বিনিময়ে খাদ্য, বয়স্ক ভাতা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রায় ৪০ ধরনের প্রকল্প রয়েছে। ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, এসব প্রকল্পের প্রকৃত সুবিধাভোগী কারা হবেন তা মূলত স্থানীয় সংসদ সদস্যের সম্মতির ভিত্তিতেই নির্ধারিত হয়। এছাড়া এলাকার শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালনা ও নীতি নির্ধারণেও তাদের সরাসরি সম্পৃক্ততা থাকে। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।